হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আতা রাজুলুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন লোক আল্লাহর নবীর কাছে আসলেন। লোক মানে সাহাবী। লোক মানে কি? যিনি রোজা রেখেছেন তিনি কি? সাহাবী। ফাকালা হালাকতু, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম। হালাকতু, আমি ধ্বংস হয়ে গেলাম। ওয়াকাতু আলা আহলি ফি রমাদানা, রমজান মাসে আমি আমার বেগম সাহেবের সাথে মিলিত হয়ে গেছি, স্ত্রীর সাথে মিলিত হয়ে গেছি, সুতরাং রোজা ভেঙে ফেলে আমি ধ্বংস হয়ে গেছি। ক্বালা, নবী বললেন, আতিক রাকবাতান, ঠিক আছে, রোজা যেহেতু ভেঙেছ একটা গোলাম আজাদ করে দাও, এক নম্বর অপশন। ক্বালা লাইসা লি, ওই সাহাবী বললেন, আমার কাছে কোনো গোলাম নাই। সুবহানাল্লাহ, আমার কাছে কোনো গোলাম নাই। ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ফাতিম সিত্তিনা মিসকিনান, তোমার কাছে গোলাম যেহেতু নাই, তখন গোলামের প্রচলন ছিল, তখন আরব সমাজে গোলামের প্রচলন ছিল, কিন্তু ওই সাহাবীর কাছে গোলাম নাই। নবী বললেন, গোলাম যেহেতু নাই, ফাতিম সিত্তিনা মিসকিনান, ৬০ জন মিসকিনকে খাবার দাও। সুবহানাল্লাহ বলেন। ক্বালা লা আজিদু, ওই সাহাবী বললেন, ৬০ জন মিসকিনকে খাবার খাওয়ানোর মতন সেই তৌফিক আমার নাই। সুবহানাল্লাহ, সেই তৌফিক আমার। ফাউতিয়া বিআরাকিন, এখানে আরেকটা কথা উল্লেখ নাই, সেটা হচ্ছে যে তুমি 2 মাস রোজা রাখো। 2 মাস? ওই সাহাবী বললেন, 1 মাস রাখতে গিয়ে ভুল করেছি, 1 মাসের রোজা রাখতে গিয়ে রাখতে পারি নাই, আপনার কাছে ভুল করে এসেছি। যেখানে 1 মাস রাখতে আমি পারতেছি না, আবার একটার জন্য আরো 2 মাস রাখবো, সেটাও আমি পারবো না। বড় করে বলেন সুবহানাল্লাহ। 3টা অপশনের সিদ্ধান্ত আল্লাহর, কিন্তু ওই সাহাবী এসে নবীর কাছে আবদার খাটাইতেছে যে 2 মাস রোজা রাখতে পারবো না, আমার কাছে গোলামও নাই, আবার ৬০ জন মিসকিনকে খাবার খাওয়াবো সেই তৌফিকও আমার কাছে নাই। তার মানে ইসলামী শরীয়ত যে 3টা রাস্তা খোলা রেখেছে রোজা ভাঙলে, আমি তো রোজা ভেঙেছি, কিন্তু এই রাস্তাগুলোর একটাতেও যাওয়ার মতন তৌফিক আমার নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, অপেক্ষা করছেন। কি করতেছেন? অপেক্ষা করছেন। ফাউতিয়া বিআরাকিন ফিহি তামারুন, কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক বস্তা, এক খাজাঞ্চি ভর্তি খেজুর নবীর দরবারে হাদিয়া হিসেবে আসলো। সুবহানাল্লাহ বলেন। নবীকে হাদিয়া দিলেন অন্য কোন সাহাবী। ফাকালা আইনা সাইলু, নবী ডাক দিলেন রোজা ভঙ্গ করে, হালাকতু বলে আফসোস করেছে, ওই ব্যক্তিটা কই, তাকে ডাকো। আইনা সাইলু, সওয়ালকারী কই? তার মানে হক নষ্ট করেছে আল্লাহর, হকুল্লাহ। রোজা রাখা বন্দার হক নয়, আল্লাহর হক। কার হক? কথা বলেন, কার হক? আল্লাহর হক। আমরা রোজা রাখতেছি, এটা হকুল্লাহ আদায় করতেছি, হককে শরীয়ত আদায় করতেছি। হকুল্লাহ এবং হককে শরীয়ত বান্দা চাইলে পরিবর্তন করতে পারে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। হকুল্লাহ এবং হককে শরীয়ত বান্দার পরিবর্তন করার কি নাই? ক্ষমতা নাই। কিন্তু এই সাহাবী নবীর দরবারে আবদার করলেন যে আমার 3টা অপশনের একটাও পূরণ করার মতো কোনো ক্ষমতা আমার নাই। নবী ডাকলেন, আইনা সাইলু, ও সওয়ালকারী, আসো আসো, এই 1 বস্তা খেজুর তাসাদ্দাক বিহা, এগুলো তুমি আল্লাহর রাস্তায় সদকা করে দাও। সুবহানাল্লাহ বলেন না? ক্বালা, ওই রোজা ভঙ্গকারী সাহাবী বললেন, আলা আফতারু মিন্নি, সদকা তো করব,
কিন্তু আমার চেয়ে বেশি ফকির এরকম লোককেই তো সদকা করব, হয় কি নয়? নবীর কাছে প্রশ্ন রাখলেন, আলা আফকারু মিন্নি ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে বেশি ফকির, আমার চেয়ে বেশি দরিদ্র, আমার চেয়ে বেশি এই লাচার মানুষদেরকেই তো আমি সদকা করব এই এক বস্তা খেজুর। তখন তিনি প্রশ্নের সুরে এটা নবীর কাছে জানিয়েছেন। আবার তিনি উত্তর দিচ্ছেন, ওয়াল্লাহে, ওই রোজা ভঙ্গকারী সাহাবী বলছেন, ওয়াল্লাহে, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর কসম নিয়ে বলছি, মা বাইনা লাবাতাইহা, এতদ অঞ্চলের মধ্যে, এতদ অঞ্চলের মধ্যে আহলু বাইতিন নাফকারা মিন্না, আমার চেয়ে ফকির কেউ নাই, আমার চেয়ে মিসকিন কেউ নাই, আমার চেয়ে দরিদ্র কেউ নাই, আমার চেয়ে বেচারা কেউ নাই। এখন আমি কোথায় দেব? বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নির্দেশ দিলেন ফকির মিসকিনকে এই এক বস্তা খেজুর আমি সদকা করে দেব। ওই সাহাবী বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে ফকির কেউ নাই, আমার চেয়ে মিসকিন কেউ নাই, আমার চেয়ে দরিদ্র কেউ। ফাদাহিকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবীর এমন কথা শুনে আল্লাহর নবী হেসে দিলেন, নবী হাসলেন। নবী ফাদাহিকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে হাসলেন, হাত্তা বাদাত নওয়াজিদুহু, আল্লাহর নবীর দান্দান মুবারক দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। নবী এমন ভাবে হাসছেন যে নবীর দান্দান মুবারক দেখা যাচ্ছে। কলা, এবার বললেন, ফান্তুম নিদা, ও আমার সাহাবী, যাও যাও, এই এক বস্তা খেজুর এগুলো তোমার ঘরে নিয়ে যাও, তোমার ঘরের মানুষদেরকে খাওয়াই দাও, তোমার ঘরের মানুষদেরকে খাওয়াই দাও। আল্লাহর হক বান্দা পরিবর্তন করতে পারে না, শরীয়তের হক বান্দা পরিবর্তন করতে পারে না। কিন্তু কোন সাহাবী যদি নবীর কাছে এসে সেটার জন্য বায়না ধরে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তিনটা পথ খোলা রেখেছেন, এই তিনটা পথে যাওয়ার মতন আমার কোনো তৌফিক নাই, আমি আপনার কাছে এসেছি, তো আল্লাহর পথ বন্ধ হলেও বন্দার জন্য, উম্মতের জন্য নবীর পথ বন্ধ নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীর পথ কি নাই? বন্ধ নাই। রোজাও ভাঙছে এবং নবীর দরবারে যাওয়ার কারণে এক বস্তা খেজুর নিজের ঘরেও নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন। তো সেখানেও এতাম এতাম খাদ্য খাওয়ানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো রহমতুল লিল আলামিন। নবী যে দয়ালু নবী, নবী কি নবী? দয়ালু নবী। সেটার একটা বহিঃপ্রকাশ এই ঘটনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ ঘটিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা তো গুনাহ করি, তো গুনাহ করলাম, এটা আল্লাহর হক নষ্ট করলাম, গুনাহ করলাম, শরীয়তের হক নষ্ট করলাম। এই শরীয়তের হক এটা মাফ করবেন আল্লাহ। কে মাফ করবেন? গুনাহ যেহেতু করেছি আল্লাহর হকের মধ্যে, গুনাহ করেছি শরীয়তের হকের মধ্যে, তো মাফ করবেন কে? আল্লাহ। কিন্তু মাফ চাওয়ার জন্য, মাফ পাওয়ার জন্য উম্মতকে যেতে হবে নবীর দরবারে। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, তারা যদি জুলুম করে, গুনাহ করে, পাপ করে, এবং পাপ করার পর ও রাসূল আপনার দরবারে যদি যায় এবং এই রাসূল আপনি যদি ওই উম্মতের জন্য শাফাআত করেন, উম্মতের পক্ষে যদি ফরিয়াদ করেন, আচ্ছা, তাহলে আমি আল্লাহকে ওরা তওবা কবুলকারী রহমান হিসেবে পাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই গুনাহগার কম বেশি, মাফ করবেন আল্লাহ, তবে মাফ পাওয়ার জন্য, মাফ চাওয়ার জন্য যেতে হবে নবীর দরবারে। নবীর দরবারে গিয়ে যদি আল্লাহর দরবারে মাফ চাই, তাহলে নবীর ওসিলায় আমাদের গুনাহ আল্লাহ মাফ করবেন। এটার সাক্ষী কোরআন শরীফ। বড় করে বলুন সুবহানাল্লাহ।